অরুণ আজ খুব খুশি, আর হবে নাই বা কেন। ছেলে সাউথ সিটিতে ফ্ল্যাট কিনেছে, ভাবা যায়? 11 তলায় ফ্ল্যাট। সেখান থেকে পুরো শহরটাই যেন দেখা যায় ব্যালকনিতে দাঁড়িয়ে। কি সুন্দরভাবে সাজানো ড্রয়িং রুমটা, এত ফার্নিচারের বহর, আর শোবার ঘর থেকে কিচেন সবেতে এসি। অরুণের চোখে খুশির সাথে ভীষণ গর্ব হচ্ছে। কখন যে এত বড় হয়ে গেল ওর ছোট্ট শুভ। ওর সারাটা জীবন তো বাসে ধাক্কা খেয়ে উত্তরপাড়ার ছোট ছোট গলিতে ঘোরাফেরা করে আর 2 বেডরুমের ছোট্ট ফ্ল্যাটেই কেটে গেছে। কখনো ভাবেইনি যে একদিনও এই কলকাতা শহরের 1.5 কোটির ফ্ল্যাট চোখে দেখবে। না না না, লোভ হচ্ছে না, সেটা ওর কখনোই ছিল না। আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে ছেলের জন্য, ছেলের এত সুন্দর একটা জীবনের জন্য। তাহলে আমরা কবে এখানে শিফট করছি রে শুভ? আমরা? বাবা, শুধু আমি শিফট করছি। আসলে তৃষা আর আমি বিয়ের পর একটু পার্সোনাল টাইম চাই, তাই তো এই ফ্ল্যাটটা কিনে নিলাম। আর উইকেন্ডসে তো তোমাদের সাথে দেখা হবেই। আর তুমিও কি এই বয়সে তোমার পুরনো জায়গা ছেড়ে আসবে নাকি বলো? চোখ দুটো জল জল করে উঠল অরুণের। নিজেকে খুব বোকা লাগছিল। কেন ভাবলো যে এই ফ্ল্যাটটাতে ওরা একসাথে থাকবে? 30 বছর ছেলের সাথে কাটিয়েছে বলে জীবনের বাকি কয়েকটা বছরও যে ছেলে ওদের সাথে কাটাবে, এর কি কোনো মানে আছে? এটা ভাবাই তো ভুল। মনে মনে লজ্জায় মরমে মরে যাচ্ছিল অরুণ। হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল অরুণের। ছেলের 5 বছরের জন্মদিনটা খুব বড় করে করবার ইচ্ছে হয়েছিল, কিন্তু ব্যবসাটা সেই মাসে একদম ভালো চলেনি। তাই নিজের সিনথেসাইজারকে বিক্রি করে দিয়েছিল। বিক্রি করে যে কটা টাকা পেয়েছিল সেই দিয়ে শখ পূরণ করেছিল। আজ ওই ক্যাসিওটার কথা খুব মনে পড়ছিল। কানে বাজছিল সেই টুং টাং সুরগুলো। হঠাৎ পাশ থেকে এসে দুটো নরম হাত ওর গলাটা আঁকড়ে ধরল। এই দুটো হাতই ওকে 35টা বছর ধরে সামলেছে। খুব অদ্ভুত লাগলো অরুণের। কোথায় সুজাতার চোখেতে এক ফোঁটাও জল নেই, এত বড় একটা খবর শুনেও। অরুণ জিজ্ঞাসাই করে ফেলল, তোমার খারাপ লাগছে না? না তো, আমি তো জানতাম এটাই হবে। আসলে মারা ছেলেদের খুব বেশি করেই চেনে। জানো তো, শুভ তোমার মতন না প্রথম থেকেই। ও খুব হিসেবি। যাই হোক, 35 বছর একসাথে কাটিয়েছি আমরা, বাকি দিনগুলোও কাটিয়ে দেব। তবে এবার একটু অন্য রকম ভাবে বাঁচব। শুধু দুজনে দুজনের জন্যে। অরুণের মুখে হাসি। হঠাৎ মনে হলো এই 2 বেডরুমস ফ্ল্যাট, উত্তরপাড়ার সরু গলিগুলো, আর এই মিষ্টি মুখের একজন, শুধুই ওর। হ্যাঁ, একান্তই ওর। এইগুলো ওর কাছ থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। হ্যাঁ, 3 বছর পরে শুভ একদিন ফিরেছিল। তৃষার সাথে ওর সম্পর্কটা টেকেনি, ডিভোর্সের দরজায় ওরা। আর তৃষা
অ্যালিমনিতে সাউথ সিটির ফ্ল্যাটটাতেই রয়েছে। বিধ্বস্ত চেহারায় সেই রাতে ফিরেছিল শুভ মা বাবার কাছে, নিজের বাড়িতে, নিজের লোকের কাছে। পরের দিন সকালে কফি নিয়ে সুজাতা ওর কাছে যখন গিয়েছিল, মাকে জড়িয়ে ধরেছিল শুভ। হয়তো সে সেদিন একটা আশ্রয় খুঁজছিল। সুজাতা ছেলের মাথায় হাত বুলোতে বুলোতে বলেছিল, ধীরে ধীরে নিজের জন্য একটা ফ্ল্যাট খুঁজে নিস শুভ। আসলে তোর সাথে থাকার অভ্যেসটা তো আমাদের এখন চলে গেছে, আর এই বয়সে নতুন করে অভ্যেস তৈরি করতেও আমাদের ইচ্ছে করছে না রে। আর শনি রবিবার আসিস, দেখা হবে আমাদের সাথে। শুভর সেই দিন এক মুহূর্তের জন্য একটা ধাক্কা লেগেছিল। তারপর মনে হয়েছিল মা বাবা ওর মতন হিসেব করতে শিখে গেল কবে। মা বাবাও যে ওর মতন হিসেব করতে শিখে যাবে, সেটা এক মুহূর্তের জন্য তাকে বিরাট একটা ধাক্কা দিয়ে গেল।